আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। তো দুদিন পরে আজকে শুরু করি। একদিন ছুটি ছিল, একদিন আবহাওয়া খারাপের জন্য ছিল। সকালবেলা যেটা করি ধীরে ধীরে শুরু করি। কারণ না সরেন একেবারে ভিতরে সুন্দরভাবে ঢুকাইলে তবে ঢুকে ছেড়ে দিই। চালু করে দেন। এবার এক হাত ভিতরে বাতাস ঢুকলো, বেরোয় গেল। আবার আরেক হাত ভিতরে বাতাস ঢুকলো, বেরোয় গেল। মারেন। মারতে থাকে না। ওকে, বলে কিছু বাড়াই দেন ভাই। আলম ভাই ওটা দিলে হয়নি। ভাই দিলে ওটা দিন। আপনারা মারতে থাকেন। আছে ভাই, মারতে থাকেন আপনারা এইভাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ছেড়ে দিই। কালকে কিন্তু অনেক শক্তি খরচ করছি আমি। যারা দেখছেন তারা দেখছেন, অনেক শক্তি খরচ করছি কালকে। আমি ভাবতে পারিনি যে এতক্ষণ এইভাবে খেলতে পারবো। আচ্ছা আঙ্গুল আঙ্গুল ঢুকাই দিই। এই ভিতরে বাতাস ঢুকলো, বের হয়ে গেল। মারেন, মারতে থাকেন এইভাবে। ছেড়ে দিই। এখন স্বাভাবিক ধীরে ধীরে শ্বাসটা নেন, ছাড়েন। আর যখন এক্সারসাইজে থাকি তখন তো জোরে দিই। এবার পা সামনে উঁচু করেন, এভাবে মানে সোজা আপনার কাছে নেবেন না, আর ওটা সামনে দিয়ে দিয়ে দিবেন সামনে। হ্যাঁ ও
ছেড়ে দিই এখন রিল্যাক্সের শ্বাসটা নেই ধীরে ধীরে দোকান ধীরে ধীরে ছেড়ে দিই। এবারে পেছনে পা পেছনে উঠবে সুন্দর ব্যথা হয়ে গেছে ফুটবল খেলারই ব্যথা হয়ে গেছে খালি পায়ে উপাস তো বসে খুব আনিস পড়ে যাবো পরে আরে ফাইনালে যাই জিতে চলে এসেছি মাঠ হচ্ছে আপনার আলাইপুর মার্কা মসজিদের পেছনে ছেড়ে দিই মানে খেলতে ভালো লাগে আর কি হ্যাঁ লাইভে আছে স্যার কোমরে হাতে একটু কোমরটা ঘুরাই কোমরটা ঘুরাই দিই এবার উল্টা দিকে ভিটামিন ডি না থাকলে আপনার কিছু করে কোন রোগ থেকে চেষ্টা যায় না বাংলাদেশ প্রতিদিনে আছে ভিটামিন ডি এর গুরুত্ব সবাই জানি কিন্তু গায়ে লাগাই না সুন্দর করে বসবো পুরো শরীর ট্যাপিং করবো শেষে গিয়ে দাঁড়াবো শেষে মজা আছে ঠিক আছে বসার জায়গাটা করে নেন সবাই আমার যখন গরম ধরবে তখন আমি খুলবো তার আগে খুলবো না হ্যাঁ বসেন সমস্যা নেই যে যেখানে ভালো বুঝবেন সে সেখানে বুঝবেন কোনো সমস্যা নেই বসেন প্রথমে পেটের এক্সারসাইজ করে নেবো তাই না পেটে চাপ দিয়ে যেটা করে নেবো না প্রথমে হ্যাঁ তারপরে শ্বাসের যতটুকু পরে করবো শেষে গিয়ে সমস্ত শরীরকে আস্তে হাত দিয়ে ট্যাপ করবো পিটাবো বাংলা কথা বলে আল্লাহু আকবার বাম হাতটা এভাবে মুষ্টিবদ্ধ করি দিয়ে এইভাবে মানে এই পাশটা তল পেটে চলে যাবে আর ডান হাত দিয়ে কবজিটা ধরবো হ্যাঁ দিয়ে একদম তল পেটে হ্যাঁ এখানে আমি নাক দিয়ে শ্বাস ঢুকাবো আর চাপ দিলে বেড়ে যাবে যখন চাপ দিব তখন বল ডানটাও একবার চাপ দিয়ে ধরে উপর দিকে তুলে ছেড়ে দিয়ে এরকম হ্যাঁ নয়টা থেকে 11টা মারেন কোনো সমস্যা নেই রেস্ট নিব আবার আপনি একটু কাউন্ট করবেন 9টা হলে ওই কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবার শুরু করবেন শুরু করি আজকে স্বাভাবিকভাবে উপস্থিতি কম হবে ভাই একদিন আমি আসতে পারিনি আরেকদিন ছুটি ছিল আবহাওয়া খারাপ রাত্রে বৃষ্টি হয়েছে তাও দেখ কত হয়ে গেছে লাস্টে কাউন্ট করেন কত আসছে আজকে সকালে দিচ্ছি এখন আস্তে আস্তে দেরি হয়ে গেছে রাত্রে আমি ইয়ে করিনি সকালে দিচ্ছি ভোরে আবার
এবারে নাভি নাভি বরাবর একই হবে। কয়েকটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, এক্সারসাইজ, ফাস্টিং, ঘুম, ভিটামিন ডি, আর কিছু দরকার আছে, টেনশন ফ্রি। ডালকলা না করলে আরো ভালো হয়, তবে এই কয়টাই যদি আপনি থাকতে পারেন ভালো থাকবেন। ফাস্টিং নিয়ে আমি মনে করি ফাস্টিং, এক্সারসাইজ, ঘুম, এই তিনটা হলেই আপনি ভালো থাকবেন। ও আরেকটা কথা আছে, প্রসেস একটু বাদ দিতে হবে, ভালো খাবারে আসতে হবে। আবার তাহলে মেন কথা হচ্ছে ভাই এক্সারসাইজ, প্রসেস ফুড বাদ দিয়ে ভালো ফুড, ন্যাচারাল ফুডে আসতে হবে, ঘুম, এই তিনটা মেন, তাই না? ঘুম, এক্সারসাইজ আর ফুড, আর ভিটামিন ডি এখন বলতেছি, আরো যা 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 আছে সবগুলো হলেই হবে। আবার আবার আজকে ভালো জায়গায় বসেন, একটু বুঝতে কম আছে, সমস্যা নেই। কম বলতে কত দেখুন, শেষে কম বলতে কত বলবে, মা বোনেরা ভরে গেছে। এবারে দুই হাতটা বুকের হাত নিচে এইভাবে ঢুকাই দিব, যা যতখানি ঢুকবে, এই হ্যাঁ। আবার রহমান ফরিদপুর, আপনি অনেক অ্যাক্টিভ, ধন্যবাদ ভাই। মাজারুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। নীল প্রজাপতি, ওয়ালাইকুম আসসালাম, আপনি ঢাকা থেকে? হ্যাঁ, আচ্ছা। কম বেশি হলে কোনো সমস্যা নেই। কথা হচ্ছে ভিতরে, তাই আবার কলাগের হচ্ছে, আমি বলতেছি না কিন্তু আইডিয়া করে মাত্র হ্যাঁ। এবারে এইবারে দুইবারে হাত দিয়ে এক জায়গায় করবো, হ্যাঁ করবো, একটু চেষ্টা নিচে এক জায়গায় করবো, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এই জন্য গরম ধরে আমার গরম ধরে খুঁজছে হিসাবটাই। হ্যাঁ, আবার
আবার আরেকবার আছে তাই না? মারেন শ্বাসের ব্যায়াম করবো, লম্বা করে কয়েকটা টান দেন, কানে না ছাড়েন। ছেড়ে দিই, থেমে যাই। এবারে 6 সেকেন্ডে নিঃশ্বাস নিব, ধীরে 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 ভিতরে ঢুকাই নিব নাক দিয়ে। 6 সেকেন্ড আবার আটকায় রাখবো, দিয়ে আবার ধীরে 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 6 সেকেন্ডে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে খালি পেটে ওই জায়গায় আবার 6 সেকেন্ড আটকায় রাখবো, আবার ধীরে 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 6 সেকেন্ডে ঢুকাবো। এটা হচ্ছে বক্স ব্রিথিং, ঠিক আছে না? স্কোয়ার ব্রিথিং বা বক্স ব্রিথিং। চারিদিকে 6 সেকেন্ড দিলাম, স্যার শুরু করি। আপনি আপনি মনে মনে কাউন্ট করবেন। যেটা করলাম এটাকে বক্স ব্রিথিং বলে বা স্কোয়ার ব্রিথিং যাই বলেন। আমরা সারাদিন হামিং এর উপরে থাকবো, তাই না? ট্যাপিং এর সাথে নিঃশ্বাসটা যত পারি তত ঢুকাই নিব ভিতরে, হাম শব্দ করবো যতক্ষণ নিঃশ্বাস থাকে, কারোর সাথে কারো ডিউরেশন মিলবে না। আর হাত দিয়ে প্রথম মাথা থেকে ট্যাপ করা শুরু করব, সমস্ত শরীর ট্যাপ করব, ঠিক আছে? সুমন চন্দ্র বরিশাল থেকে নিঃশ্বাস টেনে নেই।
এখন জলমলিয়া আপনি কোথায় এই যে স্বাভাবিক হয়ে গেলাম না, এরকম স্বাভাবিক হয়ে যাবে। এবার কপালে ওই একই কথা, টেনে নেন ভিতরে। দেরি হবে এখানে ব্যায়াম হবে আমরা গতকাল হয়নি তো আজকে যেন স্বাভাবিক হয়ে যান। আমি একটু দেখাই দিই কয়জন আছি। হালকা পাতলা হলে পর্দার মধ্যে মহিলা, এই পর্দা দেখায় অনেকে বুঝতে পারেন না যে ওইটা কি, অনেকে জিজ্ঞেস করে মেয়েদের ব্যবস্থা আছে কিনা। পর্দার মধ্যে সব মেয়েরা বসে আছে, হালকা পাতলা দেখা যাচ্ছে। আর এদিকেই পর্যন্ত পাশে কলার বাগান, ওই পাশে মুসাখা নদী। আমরা ভালোই থাকি নাকি? আচ্ছা, এবারে ভুরুর উপরে, চোখের ভুরুর উপরে মারবেন এবার। এক আঙ্গুল দিয়ে হোক আর আপনার 2 আঙ্গুল দিয়ে হোক, নিঃশ্বাসটা নেন। চোখের কানিতে এবার এক আঙ্গুল লাগে। এই যে চোখে দেন, এই যে বরাবর চোখের ইয়ে শেষ হয়েছে, সেখানে একটা ছোট্ট গর্তের মতো আছে, হাড্ডির মতো, 2 পাশে। ওর উপরে এক আঙ্গুল দিয়ে ট্যাপ করে নিচে একদম চোখ বরাবর, এই সোজা, এই সোজা। হ্যাঁ, সেটা টেনে নি। এবার চোখের নিচ দিয়ে, চোখের কোটাল বলি আমরা যাকে, এখান দিয়ে টেনে নেই। এবার নাকের হাড্ডির উপরে, নাকের উপরে, নাকের 2 পাশে 2 আঙ্গুল দিয়ে, এই জায়গায়। শীতের দিন আমাদের একটু প্রবলেম হবে, যে কারণে হোক, আসার সময় কুয়াশার একটু সমস্যা হবে। কান টানেন তো, আমার 2 কানে তো টানতে পারবো না আমি। আপনারা টানেন, নিঃশ্বাস টানেন, এবার ডোলা দিবেন। ডোলা দেন, হানিংয়ের সাথে ডোলা দেন, ডোলা দেন কানটা। এবার ডোলা দেন কানটা, মানে কান গরম করে নেন, মাথাটাও গরম হয়ে যাবে, মাথাটাও গরম করে নেন। ছেড়ে দিই। মনে হয় আপনাদের আনন্দ লাগছে কান টানতে, সেট চেঞ্জ না, টেনেই যাচ্ছে, টেনেই যাচ্ছে। কান টানলে যত দ্রুত শরীর গরম হয়, অন্য কিছু করে এত দ্রুত গরম করতে পারবেন না। কান ডলা দিলেন এইভাবে,
আচ্ছা এবার গালের কি বলতো গামের উপরে যে এখানে মাসেল আছে না দুই গালে মাসেলের উপরে নিঃশ্বাসটা নেন এবারে কলার বনে আসি নাকি নাকের নিচে ঠোঁটের উপরে এই জায়গায় হয়নি হ্যাঁ এটা এইভাবে আসবে এই জায়গায় বিশ্বাস করেনি এবারে ঠোঁটের নিচে যে গর্তটা আছে না এখানে একটা এই জায়গায় বুঝা গেছে কথা এই গর্তে তোমরা কারা গো বসো এবারে কলা মনে আসে হাতটা এইভাবে ধরবেন এইভাবে মানে আঙুল সোজা একটু বাঁকা করে দিয়ে আঙুলের উল্টা পিঠটা হাড্ডির সাথে আঘাত করবে ঠিক আছে এই এবারে বুকের হাড্ডির উপরে কিভাবে কে যে আমার খেলা দেখছ বেস্ট প্লেয়ার তারপরে ওখানকার 27-28 জন খেলেছি 4 দলে মানে ছিল 40 জন বাইটা প্রথমে দুইটা গোল আমি দিয়েছি একটা মাত্র একটু পা দিয়ে তারপর লাস্ট দেখি বেস্ট প্লেয়ার হতে 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 আর এটিও স্যার ঘোষণা করছে আর আমার দিকে তাকাচ্ছে আর হাসছে আমি বলছি হ্যাঁ আসেন লাস্টে আমরা ওই টাইব্রেকারে জিতেছি তিনটা মাঝে তিনটার মধ্যে একটা একটা মিসকিল দুই ঢুকছে তারপর আবার ওয়ান শট এখন আর রিপিটার শট নাই ওয়ান শটে জিতে গেছি ফাইনালে আচ্ছা এবারে হাতে আসি এইভাবে এখানে শক্তি খাটাবেন মানে আপনার শরীরে যতখানি শক্তি আছে প্রথমে দুইটা গুদে আর গেল পর একটা খাইলাম মানে সেকেন্ড হাফে আসে আবার আর বাটি সেরকম জোরে মারবেন হাতের গুলা সেই জোরে মারবেন
এবারে আঙ্গুলের ভিতরে আঙ্গুল চলে যাবে, আঙ্গুলের গোড়া গোড়ায় আঘাত লাগবে, এভাবে ঢুকে পড়বে প্রত্যেকটা আঙ্গুল। পেট ভরে গায়ে ঘাম আসার কথা কারো 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 আছে আসছে না, এটাতে ঘাম আসে বসে থেকে, আমার চলে এসে। দুই হাতের উল্টা পিঠ করতে দিবি মনে করি, হ্যাঁ ফাইন। দুই হাতের উল্টা পিঠ ভাই আসেন গে। যাই হোক, 2 দিন বিরতি, আবহাওয়া অত্যন্ত খারাপ, তারপরে কত বুঝতে বলেন। সেদিন তো আবহাওয়া এদিকে ভালো ছিল, সেদিনই ভালো ছিল, এখানে বোকাস খাইছি একেবারে সেদিনই। এই কারণে আজকে অনেকে জানা কিন্তু আবার রাত্রে আমি পেঁচে দিতে পারিনি, কিন্তু সে ভোরে নামাজের থেকে আসি এইভাবে দিয়ে ডান হাতটা নিচে নামাই দেবো, এইভাবে মারবো, ঠিক আছে। 65 আর 40 টা 100 পার হয়েছে, 109 জন হয়েছে না, এত খারাপ তাও তো 109 জন হয়েছে। হ্যাঁ হাতটা এভাবে দিলাম, দিয়ে এবার বাম হাতটা নামাই দিব, দিয়ে এভাবে আঘাত হবে। এক হাতে পিঠ আর এক হাতে তালু, এবার দোলাই দেন, যে ধরতে পারেন। সুন্দর কি কারো সুন্দর কথা নয় ভাই, সুন্দর হ্যাঁ করেন। এবার হাত উপরেরটা নিচে, নিচেরটা উপরে তবে কালকে একটা ভালো খবর পাইছি, আমার টিচারের হুশ হয়েছে উপজেলার, সব তো এরকম অতিরিক্ত জিনিস নিয়ে এসে। আমি বললাম আপনারা একটা দীর্ঘ স্যার ছিল, যাই কথা হয়েছে একটা এক জায়গায় করি, সেখানে যাবো, আল্লাহ তাদেরকে সুস্থ করবে, জিনিসটা ভালো লাগছে আমার। আচ্ছা এবারে এক হাতের তালু আর এক হাতের মুষ্টি, নিজের গায়ে না হাতে, নিজের হাতে নিজের হাত দিয়ে আঘাত করা, যে যত জোরে পারি। আর আঘাত হবে সমস্ত তালু ঘুরে ঘুরে, এক জায়গায় না, সমস্ত তালু ঘুরে ঘুরে আঘাত হবে এইভাবে। আর তার সাথে শ্বাসটা আগে টেনে নেন।
শ্বাস যদি না থাকে ফেলে দিবেন, দিয়ে আঘাত করতে থাকেন, শ্বাস ফেলে দিয়ে আঘাত করতে থাকে, কোনো সমস্যা নেই। ভালোই ঘামাইছে শরীর। এবারে হাত পরিবর্তন, যে হাতে তালুতে মারছে ওই হাতটা মুষ্টি হয়ে অন্য হাতে তালুতে। হ্যাঁ, শ্বাসটা নেন। দুদিন না দিয়ে একদিন যাওয়া যায় না। হাতের এই জায়গায় যেখানে চুড়ি বা ঘড়ি থাকে, বুঝতে পারছি, এক কথা শেষ, দিয়ে এখানে আঘাত করবো। আপনি যদি হাম দম না থাকে, আমার দম আস্তে আস্তে কমে যাবে তো, তাই না? এমনি আঘাত করতে থাকেন। হ্যাঁ, লাল হয়েছে, এবার হাত পরিবর্তন, একই ভাবে একই জায়গায়। আপনি কি আরাম পাচ্ছেন দিন দিন? আর খাবার যেভাবে চেঞ্জ করতে বলেছে চেঞ্জ করছেন তো? আলহামদুলিল্লাহ। মেইন হচ্ছে খাবার। আপনি গঠনান খাবার দিয়ে, খাবার যদি আপনি না চিনেন, আমি আপনি সবাই, তাহলে আমি আপনি জীবনেও ভালো থাকতে পারবো না। আমি আপনাদের গঠন হয় খাবার দিয়ে, পানি দিয়ে, 70% পানি। পানি নিয়ে কোনো টেনশন নাই আমাদের, পানির দিকে নজর দেন। এর আগে বলছিলাম শরীরে 70% পানি, 66 থেকে 70%। আর পানিটা যদি খারাপ হয়, আপনি খারাপ। পানির দিকে নজর দেন সবাই। এবারে এই ডান হাত দিয়ে বাম হাতের সমস্তটাই, এই ঠিক আছে না? বুঝতে পারছি, টেনে নেন। হাতটা ঘুরাই দিব, মানে উল্টা দিকে ট্রেনার উপর মেলাম, এবার উল্টা ট্রেনটা একটু ঘুরাই নিব খালি। হ্যাঁ, এই হামিংয়ে আপনার ব্লাড ভেসেল গুলো ঢিলা হয়ে যাবে, হার্টের ব্লক থেকে আপনি স্ট্রোক করে নরম হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ পারেন, এমন কোনো কাজ আছে? আল্লাহ সত্য যেটা দিয়ে দিয়েছে, আপনি মরবেন আর বুড়া হবেন, হবে নি? যেগুলো রমজান সত্য সেগুলো। কিন্তু অসুস্থ হলে তো মানুষ সুস্থ আবার হয়, খালি আমরা রাস্তাটা জানি না। তাই যে রাস্তায় গেলে সঠিক রাস্তায় গেলে আমরা সুস্থ হবো, ওটা জানতাম না। এখন আল্লাহ জানাচ্ছে, তাই তো সুস্থ হচ্ছে। বড় বড় রোগ থেকে মানুষ মুক্তি পাচ্ছে, হার্টের ব্লক শুদ্ধ খুলে যাচ্ছে। জীবনে শুনছেন যে হার্টের ব্লক ভালো হয়, ব্লক খুলে, এখন তো হয়ে যাচ্ছে, হচ্ছে না? হাত পরিবর্তন করে নেবো এইভাবে সমস্তটাই। আমি এইভাবে ঠিক আছে, কিভাবে এবার হাতটা ঘুরে নেব।
যেভাবে আছে আমি ঠিক আছে। যেভাবে আছি হাইটা সুন্দর হাতে পাচ্ছে না এভাবে, হ্যাঁ দিবেন যে যত জোরে পারেন। এখানে কোনো বিচার নাই, সালিশ নাই, আপনাকে আপনি দিচ্ছেন, কোনো বিচার সালিশ নাই, অভিযোগ নাই। ওর টান দেন। ওখানে মানুষ নাই, চর্বি আছে, কিছু নাই, যাদের গায়ে চর্বি একটু চাপ দিয়ে দেখেন চিল্লা উঠবে, পেটে চাপ দিয়ে দেখেন চিল্লা উঠবে, যারা মানুষের চাপ দিলে কিছু বলবেন। পা দুটা খাড়া করেন, ঠিক আছে, দুই পাশে এইভাবে, বুঝাতে পারছি তো? হ্যাঁ। পায়ের তালুর সাথে তালু দেন, পায়ের একদম কাছে টেনে নেন, পায়ের তালুর সাথে তালু, পা একদম কাছে টেনে নেন, নিয়ে হাতটা যতটা পারবেন ভিতর পারে এইভাবে আঘাত করবেন, ঠিক আছে? মানে পায়ের তালুর সাথে তালু দিয়ে পা ফাঁ হলে নিয়ে একটা জায়গা পাচ্ছেন আঘাত করার। হ্যাঁ, আরেক সাইড থাকলো পেছনে, তাই না? সামনেটা মারি, তারপর পেছনেরটা মারবো, দাঁড়া হয়ে পা সোজা করেন, সামনে হাঁটু থেকে এই পর্যন্ত যে যতটা পারি, বুঝতে পারছি? হ্যাঁ, টান দেন। ছেড়ে দিয়েছি, মারতে থাকেন। ও কালকে আগে ওই কোন জায়গায় সমস্যা, এক্সারসাইজ করতে পারে না, এইটা করতে কোনো শক্তি লাগে স্যার? মাথা সমস্যা হলে করবে না, এটা মাথা ভাঙা হলে তো হিসাব তো আছে আমাদের, মানে মাথার মধ্যে ঢুকানো হয়েছে এক্সারসাইজ মানে দৌড়ানো, এটা কথা হলো। এবারে হাঁটু থেকে পা পর্যন্ত সামনেই হাড্ডির উপরে, ঠিক আছে? টেনে নেই। নিঃশ্বাস ছেড়ে দিলাম, মারতে থাকেন। এবারে হাঁটুটা উঁচু করেন, পা একটু কাছে নেন, হাঁটু থেকে নিচে দুই পাশে এইভাবে আঘাত করবেন, বুঝতে পারছি? দুই পাশে। মহিদিন ভাই,
পা উঁচু আছে না আর একটু কাছে নেন, ওই দুইবারে মেলে দেন, দিয়ে হাঁটুর নিচে আরামে বসি, একটু ঘুরাইনি। ও মারতে থাকেন। এবার দাঁড়াবো 10 মিনিট 15 মিনিট যা করে এবার দাঁড়াই করবো, ঠিক আছে? গোটা গেছে, জমে গেছে না, শরীর গরম হয়ে গেছে, গরম হবে যায়। এই জায়গায় কি থাকে না, কিনে নিচে স্যার মানে থাকে জয়েন্ট থাকে, এখানে ব্যথা হয় বেশি, রিবন সোজা মানে যেখানে পিতা থাকে বা পেট থাকে এই জায়গায় আঘাতটা করবো, বুঝতে পারছি? হ্যাঁ, শ্বাস টেনে নেই। উত্তরা বানাবো মনে হয়, উত্তরা লেখা আছে মানে কোনো দেখি কিছু লেখা আছে না, উত্তরা সোজা দিচ্ছে। এবারে হাত এইরকম করে দুই পাশে, এখান থেকে এ পর্যন্ত, মানে এদিকে তো মারছি আমরা, তাই না? যেটুকু বাদ আছে এটুকু, বুঝতে পারছেন? এইভাবে শ্বাস টেনে ফেলে দেখতে পারেন। হাত এরকমই তালু টান থাকবে পেছন দিকে, হিপের উপরে, ঠিক আছে? হিপের উপরে হাত করবেন। হ্যাঁ, এবারে থাইয়ের পেছনে কিভাবে বাঁকা হয়ে, এভাবে বাঁকা হওয়া, হাঁটু থেকে উঠি পর্যন্ত এইভাবে আঘাত করবো, ঠিক আছে? টেনে নেন।
এবারে পাকা হবো এবং ওই হাঁটুর পেছনে কাপ মাসাল আছে যেখানে, ওই কাপ মাসাল বলা হয় সেকেন্ড হার্ট, ওখান থেকে রক্ত পান করে, সামনে জানেন না? ওই এই কাপ মাসাল সুন্দর হতে হবে, তাহলে আপনার হার্টটা ভালো থাকে। দুইটা হার্ট আছে, একটা ফার্স্ট হার্ট এখানে আছে, আর একটা সেকেন্ড হার্ট আছে এখানে। ঠিক আছে না? হ্যাঁ, টেনে নেন। পাশাপাশি নড়েন, নড়াচড়া করেন। দাঁড়িয়ে যাই। সামনে এখানে, আর বাম্পার সামনে, আবার আগের জায়গায়। যতটা পারবেন সামনে উঁচু করবেন, দিয়ে আবার আগের জায়গায় আসবে। এই যতখানি পারা যায়, হাঁটু পাকা হবে না, হাঁটু পাকা করা যাবে না। মাথাটা সামনে নিয়ে আসেন তো, এরকম করে। হ্যাঁ, পেট বেড়ে যাবে। শাস্তি তো নিজে নিজে যদি শাস্তি জায়গা তৈরি করে হবেই তো। আসলে তো নাই ফুটবল খেতে পারো না? ফুটবল এই তো, তাহলে শরীর ঠিক আছে। আগে তো আমার সাথে খেলেই। আচ্ছা, এবার পা পেছনে যাবে, আমার আগে জায়গায় আসবে। মানে চেষ্টা করবো সামনের দিকে পাকা না হতে, এই জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু হবে না, চলে যাবে মাথা। আমার কি এই পেছনে পা বাঁকা করবেন না, সোজা রাখবেন। এই ফোনটা ঠিক আছে কিনা দেখতে হবে, মানে আমি দাঁড়াইছি তো। ছেড়ে দিই। এবারে কোমরে হাত, এই পাশে যাবে, জায়গায় এসে দাঁড়াবে, আবার বাম পাশে চলে যাবে, জায়গায় এসে দাঁড়াবে। চেষ্টা করবো এই এখান থেকে এই পর্যন্ত সোজা রাখতে, থাকবে না, চেষ্টা করবো সোজা রাখতে। ছেড়ে দিই স্যার। আপনার কবে আমি কি করতেছি? হ্যাঁ, আপনি ওই লাইনে তো থাকেন। আচ্ছা, পেছনে হাত, ডান পাটা আমার সামনের দিক দিয়ে ওখানে যাবে, কিন্তু ওখানে মাটিতে বা ঘাসে ঠেকবে না, ঘুরে এসে আমার আগের জায়গায় বসবে। সেম ভাবে বাম পাশে, বাম পাটা ওখানে যাবে, ঘুরে সেখানে বসবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,
ছেড়ে দিই। আমার ঘুমের ঘাটতি আছে না, গতকালকে আমি 9টায় ঘুমাই, আর খেলা শেষ হচ্ছে 9টার আগে। 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমের ঘাটতি আছে, টিপ আছে ছুটির দিন। রাত্রে ঘুমের ঘাটতি হলে দিনে একেবারে ঘরকে জানালা দরজা ফুটা বন্ধ করে অন্ধকার করে দিতে হবে, এবং ফোন টোন সব বাদ, দুনিয়া থেকে দিচ্ছি না। তোমার হাত পা পেছনে যাবে, ওইভাবেই আবার আগের জায়গায় এসে বসবে। বুঝতে পারছেন নাকি? মানে পেছন দিয়ে ঘুরে যাবে, পেছনে যতটুকু পারে ঘুরাইতে। না আপনার দোষ নাই, এখানে সবাই অটো পাস। হ্যাঁ, তাহলে এখন বুঝলেন অটো পাস করলে কি হবে, আপনার দ্বারা কিচ্ছু হবে না। আপনাকে পরিশ্রম করে শিখে এক্সারসাইজ করে পাস করতে হবে, তাছাড়া আপনার দ্বারা ওই যা আছেন তাই থাকবেন। ওই যে ওই যা বললেন ভাই, আপনি নড়লেন, এক্সারসাইজ শেষ আছে দুনিয়াতে, ভ্যারাইটিস শেষ আছে। আমি আপনার কয়টা জানি, কিছুই জানি না। ছেড়ে দিন। না না, এক জায়গায় এসে এক একজন একটা ধরে দিচ্ছে, সেটা হিসাব আলাদা। এবার হাত হাত নড়বে, চেস্ট নড়বে, হাত সামনে, পা যখন যাবে আবার আগের জায়গায় আসবে। চেস্টের উপরে চাপ দিবেন আপনি। চেস্টে চাপ দিলে কি হবে জানেন? এর পেছনে এটাকে কি বলি আমরা, বাংলা করে চালি বলি বা পাখনা বলি, সেখানে চাপ লাগবে। মানে এইটুকু সামনের টুকু আর পিছনের টুকু এইরকম হবে, ঠিক আছে? তার সাথে পা চলবে, হাতটা সামনে দেন, মারেন, দেখেন লাগে কিনা শোল্ডারে। আর পা কতটা পারবেন তুলে দিয়ে দিবেন। দাঁড়িয়ে যাই। আবার পেছনে দিব, এবারে খালি দিয়েছিলাম তাই না, এবার পেছনে দিব। পা পেছন দেখতে যাবে, কি কাহিনী, পা পেছন দেখতে যাবে। পেছনে পেছনে না ঠেকালে কিন্তু ঘুরে নিয়ে আসতে পারবেন না, পড়ে যাবে। পেছনে পাটা ঠেকান। ইসমান ভাই একেবারে 100 হয়ে গেছে। কয় বছর ডায়াবেটিসের ওষুধ খাইছিলেন ভাই? 6 বছর ডায়াবেটিসের ওষুধ খাইছিলেন। এখন ডায়াবেটিস কত? 6 বছর মাপেন দিকে লাগেন, মাপেন। আরে বাড়বে না, বাড়ার সুযোগ নাই। আপনার পেট টেপ সব হারাই গেছে। সময় হয়ে গেছে। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হয়েছে আলী হারি।